সকাল সকাল এনআইএ এবং এসটিএফ এর যৌথ হানা। আসানসোলের কুলটি থানার ডিসেরগড় গ্রামের একটি বাড়িতে এনআইএ অভিযান। সূত্রের খবর, এই বাড়ির ঠিকা শ্রমিক অধিকার সংগঠনের নেত্রী সুদীপ্তা পালের থাকার জন্য নেওয়া ভাড়া বাড়ি। জানা যায়, মঙ্গলবার ভোর থেকে ঠিকা শ্রমিক অধিকার সংগঠনের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে এনআইএ এবং এসটিএফ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। তবে কী কারণে এই অভিযান তা এখনও সঠিকভাবে জানা না গেলেও সূত্র মারফত জানা যায়, মাওজোগ সন্দেহেই এই অভিযানের কারণ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। ওই বাড়ির মালিকের বক্তব্য অনুযায়ী জানা যায়, নথিপত্র এবং ল্যাপটপ সহ যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। মানবাধিকারিতে ও কাজ করতো, মোটামুটি দীর্ঘ 3 বছর প্লাস আছে আমাদের বাড়িতে, ঠিক আছে। তো আজকে হঠাৎ এরকম ইউনিয়নের সাথে একটা কাজ করতো, মানবাধিকারী কিছু একটা, ঠিক আছে, যাতে কাজটা চলে যেত, তাদের শ্রমিক আন্দোলন বা এসব করতো ওরা। সুদীপ্তা পাল। আজকে আমি সকালে উঠে দেখি বসে এসছে, তারপর আগে তো কিছু জানতাম না। এসে পরে ওনাকে চাইছিলাম, উনি বাড়িতেই ছিলেন আজকে। তো ভেতরে স্যাররা আছে, এখন ভেতরে তদন্ত চলছে। ওদের এখন কোনো কিছু ওরা জানাচ্ছে না, ঠিক আছে, পরিষ্কারভাবে যা করেছে, সার্চ করেছে, ওর কম্পিউটার এই সকল ডিভাইসগুলো, যে হার্ড ডিস্কগুলো কভার করেছে, কিছু নথি বার করেছে, কাগজপত্র কিছু পেয়েছে, ঠিক আছে। বেশি আমি কিছু জানি না। পরবর্তীতে তথ্য তল্লাশি করার পর এনআইএ এবং এসটিএফ এর আধিকারিকরা ঠিকা শ্রমিক অধিকার সংগঠনের নেত্রী সুদীপ্তা পালকে দিয়ে কিছু নথিপত্রে সই করানোর পর সেখান থেকে চলে যান। তবে এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ্তা পাল ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, ঠিকা শ্রমিকদের একটি গুরুত্বপূর্ণ কেসে তার প্রয়োজনীয় নথি সহ ল্যাপটপ, এমনকি প্রতিদিনের ব্যবহারের মোবাইল পর্যন্ত নিয়ে চলে গিয়েছেন এনআইএ আধিকারিকরা। তার সাথে কোনো রকম যোগাযোগ না থাকা রাঁচির একটি ঘটনা নিয়ে এই অভিযান জানিয়ে তিনি দাবি করেন, এই ঘটনা সম্পূর্ণ সাজানো। তারা আমার হার্ড ডিস্ক নিয়ে গেছে, যেটা আমার অত্যন্ত কাজের জিনিস। শ্রমিকদের কেসের হিয়ারিং আছে, এগুলো আমি কিচ্ছু কাজ করতে পারবো না। তারা আমাকে কোনো অল্টারনেটিভ হার্ড ডিস্কও দিয়ে যায়নি। ফোন নিয়ে গেছে, যেটা আমার প্রতিদিনকার ইউজের ফোন, একটা মিথ্যে রাঁচির একটা কেসে তাদেরকে। সেই কেস আমি কি করে বলবো, আমি জানি না। আমাকে একটা কাগজ দিয়েছে, সেই কেসে ওরা দেখাচ্ছে যে কিছু মাওয়িস্ট লোকজনকে অ্যারেস্ট করেছে, সেটার ইনভেস্টিগেশন অফিসার নাকি এনাকে পাওয়ার দিয়েছে, এনআইকে পাওয়ার দিয়েছে আমার ঘরে সার্চ করতে। সার্চ ওয়ারেন্ট নিয়ে ওনারা এসেছিল। মানে মাওবাদী সংযোগ বলছে। হ্যাঁ, এটা পুরো একদম সাজানো, একদম সাজানো। যাদেরকে আমি জানিই না, যাদের সাথে কোনোদিন আমার দেখা হয়নি, সেই কেসের ব্যাপারেও আমি জানি না। 2022-এ রাঁচির একটা কেসের ব্যাপারে তারা ইনভেস্টিগেশন পাওয়ার দিয়েছেন এনআইএকে। এনআইএ সেটার জন্য ইনভেস্টিগেশন করতে এসেছে। তার সাথে এসটিএফ এসছে, পুলিশে যেমন ঘর তন্নাস্তি করে চলে গেছে। সব থেকে আমার পুরো কাজ বন্ধ হয়ে যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় আসানসোলের কুলটি থানার অন্তর্গত ডিসেরগড় এলাকায়। জয়ন্ত শহর রিপোর্ট, ওঙ্কার বাংলা।